আমাদের স্বপ্নের আর ইচ্ছার কাছাকাছি এক জগতে ছিল ফ্ল্যাটারউড নামে এক রঙিন ও জ্যোতিষময় ভূমি। এই মায়াবী অরণ্যে বাস করত অসংখ্য জাদুকরী প্রাণী, কিন্তু তাদের মধ্যে সবার প্রিয় ছিল প্রজাপতি পরী সুমিত্রা। সুমিত্রা ছিল এক নম্র ও জ্ঞানী পরী, যার ডানাগুলো হাজারো ফুলের শিশিরের মতো ঝলমল করত। তার ডানাগুলো ছিল বেগুনি গোলাপি এবং নীল রঙের এক অপূর্ব মিশ্রণে, যার উপর ছিল প্রজাপতির মতোই সুন্দর নকশা। সে ফুলের পাপড়ি দিয়ে তৈরি এক পোশাক পরত, যার ঋতু বদলের সাথে সাথে পরিবর্তিত হতো। আর তার হাতে থাকতো একটা চাঁদনি রাতের লিলি থেকে তৈরি জাদুকরি ছড়ি। ফ্ল্যাটারউডে তার ভূমি ছিল বিশেষ। সে প্রতিটি প্রজাপতি দেখাশোনা করত, তার সুরক্ষা, সুখ এবং স্বাধীনতা নিশ্চিত করত। প্রতি সকালে সুমিত্রা তার প্রজাপতি বন্ধুদের জাগাতে মৃদু জাদুময় সুর গাইত। প্রজাপতিরা তার গান শুনে সূর্যের আলোর ডানা মেলে আকাশে উড়ত। তার নরম ডানাগুলো সূর্যলোকে মিশে এক মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করত। সুমিত্রা তাদের ফুলের বাগানে নিয়ে যেত এবং সবচেয়ে ছোট্ট প্রজাপতিদের মধু খুঁজে পাওয়া এবং বাতাসে নাচার কৌশল শেখাত। এক উজ্জ্বল সকালে সুমিত্রা ও তার প্রজাপতি বন্ধুরা সোনালি গাঁদা ফুলের উপর নাচছিল। হঠাৎ করেই ফ্ল্যাটারউডে এক অন্ধকার নেমে এলো। মেঘ জমলো আর গাছের মাঝে শীতল বাতাস ছড়িয়ে পড়ল। সুমিত্রার মনে সন্দেহ জাগলো। সে বুঝতে পারল কিছু অস্বাভাবিক ঘটেছে। ঠিক তখনই একটি ছোট্ট নীল প্রজাপতি টিনু কান্না ভেজা চোখে তার কাছে উড়ে এলো। সুমিত্রা, সে কাঁদতে কাঁদতে বলল, এক অদ্ভুত বাতাস এসে আমার পরিবারের সবাইকে উড়িয়ে নিয়ে গেছে। এক মুহূর্তে দেরি না করে সুমিত্রা সাহস করে উঁচুতে উঠল এবং দেখল সে অদ্ভুত বাতাস টিনুর পরিবারকে কোথায় নিয়ে যাচ্ছে। সে দেখল ফ্ল্যাটারউডের কিনারায় এক ঝড় শুরু হয়েছে, যেখানে গাছগুলো ভয়ানকভাবে মোচড়াচ্ছে। সুমিত্রা জানত সেখানে প্রজাপতিরা বেশি সময় টিকতে পারবে না। সে দ্রুত কিছু একটা করার সিদ্ধান্ত নিল। ফ্ল্যাটারউডের জাদুর শক্তি ডেকে নিয়ে সুমিত্রা তার ছড়ি উঁচু করল এবং একটি প্রাচীন মন্ত্র পাঠ করল। এক মৃদু আলোর কণা তাকে ঘিরে ধরল এবং শীঘ্রই এটি বনের অন্যান্য প্রজাপতিদের মধ্যে ছড়িয়ে পড়ল। এসো বন্ধুরা, সে ডাকে, চলো টিনুর পরিবারকে ঘরে ফিরিয়ে আনি। তার ছড়ির এক ইশারায় সুমিত্রার জাদু এক আলোকিত ঢাল তৈরি করল, যা প্রজাপতিদের ঝড়ের বাতাস থেকে রক্ষা করল। ধীরে ধীরে দৃঢ়তা ও মমতার সে টিনুর পরিবারকে অন্ধকার থেকে ফেরাতে শুরু করলো। তার ঝলমলে ডানাগুলো পথ আলোকিত করে তুলল। যখন তারা নিরাপদে ফিরল, প্রজাপতিরা খুশিতে তাকে ঘিরে নাচতে শুরু করলো। টিনু উড়ে এসে বলল, ধন্যবাদ সুমিত্রা, তুমি আমার পরিবারকে রক্ষা করেছো এবং আমাদের আশা দিয়েছো। সুমিত্রা মিষ্টি হেসে বলল, ফ্ল্যাটারউড সবসময় নিরাপদ থাকবে যতক্ষণ আমরা একে অপরের যত্ন নিই। সেই দিন থেকে ফ্ল্যাটারউডের প্রজাপতিরা জানতো যে সুমিত্রা সবসময় তাদের পাশে থাকবে, তাদের দেখাশোনা করবে এবং তাদের দিনগুলো সৌন্দর্য ও আলোর ভরিয়ে তুলবে। আর বিনিময়ে প্রজাপতি প্রতিজ্ঞা করলো যে তারা সুমিত্রার ভালোবাসা যেখানে যেখানে যাবে ছড়িয়ে দেবে। তার স্নেহ ও আলোর প্রতিটি ফুল এবং প্রাণীর সাথে ভাগাভাগি করবে। এভাবেই ফ্ল্যাটারউডের একটি জাদুঘরে স্থান রয়ে গেল, যেখানে প্রজাপতির পরী এবং তার রঙিন বন্ধুরা একসাথে নাচত, বিশ্বকে সৌন্দর্য ও ভালোবাসা এবং মমতায় ভরিয়ে